ওহ ইলা জ্বালা আর সইবা মেনাই না। সকাল সকাল হইল নি হইল মোদি কাকুরা একটা ঠঙ্গা একটা ঝোলা লোকলার হাতে ধরাই দিছে। अरे हम तो फकीर आदमी हैं। ওটা কে বারে মেহুটা নাকি? হ্যাঁ বারে আমরাই বারে। এত সকাল সকাল তোমার আর আলুয়ান খাম্বা হবে উপরে তাইছো? এ বারে আলুয়ান ঠিক কে দেসনু তা তোমরা আর ঠোঙ্গা ঠুঙ্গি লেখে যাবেন বাড়ি। এ কইস না বারে, এ মোদি কাকুরা বাইধার নোটিশ পাঠাই দিছে এসআইআরত বেলে আমার নাম চলে হয়েছে। মোর ছ তো 3টা अच्छा আর ওর নামটা লিখেছে ওটা 6টা বেলে মোর ছ। হ্যাঁ তোর 6টা ছয়া তুই আর আরেকটা ফ্যামিলি কেত কইছি বাড়ি। তুমি তো জানো তোর 3টা ছয়, তাহলে তুই অন্যটা আরো ফ্যামিলি কইছি বাড়াইছি বা। না বারে না, ওটা মোদি কাকুর খেলটা। তুই উপরে দাদি মুই ভালো মতো গল্প করবা চাচ্ছ, তুই উপরে দা। আইরে বস শোনা দি। আলা কো দি মোক আলুয়ান ঠিক মতো ই করবা দিল নি, শোনা দি তোর কি হয়েছে। তোক বারে কি কইম, ছ মোর 3টা বুঝা পালো। হ্যাঁ এরা এসআইআর নাম লিস্ট না হচ্ছে মোর 6টা বেলি। এরা মোক বাইত বেচানি ছ জেলা আছে মোর গরলে মোক কছে তুই একটা কেদুর বিয়া কইছিস। এই লেলা পুরো জ্বালা। ওরা কথা কইবে তোর তোমাকে দেখো চিল তোর 6টা ছ নাকি তোর 3টা ছর ফটো পাঠাই পাঠাইছি, 3টা ছয় বসবে তোর 6টা ছ নিশ্চয় হচ্ছে, তাতে তো 6টা ডে পাঠাইছে। তো কি লাগেছে মোদি কাকু মূর্খ, তোর নিশ্চয় কোনটা ফ্যামিলি বাড়াইছি তিবা তুই যাতলাই বেমান কথা কো। এ মুই কাগজ পাতিলা লেনে নিঙিনু মুই আর বেল রেলি যাম মোদি কাকুর কথা কইবা হবে যে মোর 3টা বা 6টা ছকাং কই দিলে। আরে গো ভাই এটা কাগজ পাতি দেখি ঠিক আছে না নাই মোর? আমরাও তো ঠেলে ফেলে পাস করেছি বারে। এটা তো তোর সবকিছু ঠিক আছে বারে। মোদি কাকু ওই কথা কছে 6 বেলে 2 আলু আর বেলে বেশি যাবে নি। হ্যাঁ তো মোদি কাকুর আর বেলে ভাই বোন বেলে 6টা। হ্যাঁ তোমরা কি 4জন কি বাংলাদেশ যাবে? Alabo, alabo. আরে বা উমরা হল প্রধানমন্ত্রী, উমার লই গিয়ে তিবের পারিস, এটা গরিবক মারবে উমরা। बात तो सही है। আমার লাল দাঙ্গা লাগাবে, আমার লাল লাগায় না এইসব ভাবে আমাকে বাংলাদেশ পাঠাবে নি, আমাকে এলা ডিটেনশন ক্যাম্পত লাগায় না সুতাবে। वाह क्या सीन है। এটা হচ্ছে গরিবক হেরানি করা সরকার। তার কারণে আমার লাখ ভালো শিক্ষা অর্জন করবা হবে, আমাকে জ্ঞান অর্জন করবা হবে, ভালো সরকার লোসবা হবে। কথা ঠিক আছে। আমার পশ্চিমী রাজ্যলা দেখে যে কত উমরা উন্নয়ন হচ্ছে। উমার সরকার 5 বছর বাদ 5 বছর বাদ চেঞ্জ করতে রয়েছে। আমরা হয়েছি মূর্খ, আমরা ঠিকভাবে সরকার বদলাই না। 5 বছর বাদ সরকার বদলাবা লাগে, তাইলে না বুঝা পামো, তাইলে সরকারটার ভয় রইবে বলে কিভাবে আমার সরকার চলবা হবে। যে জনগণ এটিকার শিক্ষিত, কিন্তু আমরা না, আমরা একটা সরকারকে রাখবো। যেমন আই যে আমার দিদি আজ 15 বছর থেকে ঘুরে আমরা আবার কচি বলে মমতা দিদিকে চাই, মমতা দিদিকে চাই। তা আমাকে এই জিনিসটা থেকে পরিবর্তন হওয়া হবে। আমার ভালো যা আমার ভবিষ্যৎ ভালো করবে তার জন্য আমাকে ভোট দেওয়া হবে। কারণ আমরা অন্য ক্ষমতাশীল, আমরা অন্য চাইলে একজন নেতা চেয়ারত ভোট পারবো, লাথাই ফের নাবাই দিবা আরমো, কিন্তু এই ক্ষমতাটা আমার উঠাই লেছে। দেখা পাচ্ছি আজ আমার কেদুর কেদুর দৌড়িবা আছে। কইস না বারে এলা 6 দিন থেকে আমি দৌড়াদৌড়ি করছো। কিন্তু তোমরা না, তোমরা মিছিল করবা যাবেন, আর কিছু করবা যাবেন, এই সব থেকে দূরে যাইছ। ভালো শিক্ষা লো, এই মিছিল মাসাল। তবে হ্যাঁ, এটার ভয় কিছু নাই। পরশুদিন এটার কোর্ট থেকে অর্ডার দিছে যে কেসটা নর্মাল করা হবে। যার যার নোটিশ হচ্ছে প্রত্যেক জনকার নয়া করে ভোটার লিস্টত নাম উঠবে। ভয়ের কিছু নাই। তোকে আমি তখন মজা করছিনু, কারণ যে তুই এখন ভয় পা যাতে ভবিষ্যতে যে সরকার চুনবো তা ভাবনা চিন্তা করে চুনবো। না কথা ঠিক আছে বলো। বুঝা হলো? তো এইভাবে তোমাকে সরকার পছন্দ হবে, টেনশনের কিছু নাই। সরকার তোর কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দিছে, যার যার নোটিশ হচ্ছিল আর সবার ভোটার লিস্টের নাম উঠবে। ঠিক আছে? তোর কিছু না, তোর ফ্যামিলি অন্যরে বাড়ি, তোর 3টা 6 এটা তো হেরানি করবার জন্য দেখাচ্ছে যে মানুষের কোনো ভুল নাই, তার সত্ত্বেও মানুষকে হেরানি করাবা হবে। এই কারণে দেখা যাবে আমার মান সম্মান ডুবে যাবে। আরে বাপ, এটা তো কোনো ভুল নাই পশ্চিম বাংলা। আমরা অন্য অরিজিনাল নাগরিক, আমার লাগ কি হাঁটাবা পারে? আমার তো 1800 সাল থেকে আমার যদি প্রমাণপত্র চাই আমার দিবার মতো। শুভেন্দু অধিকারীর মা পঞ্চগড় বাংলাদেশ, শুভেন্দু অধিকারী হচ্ছে পাকিস্তান থেকে, কিন্তু গোয়া হামাক আইজ কজ আমরা রোহিঙ্গা। তো এই থেকে আমাক এইরকম শয়তান দাঙ্গাবাজ নেতা থেকে দূরত রইবা হবে। এটা আমাক শিক্ষা অর্জন করবা হবে। যেমন তুমি এরা কইনু বলে দিদিকে চাই, দিদিকে চাই। তো দিদি আমার তুমি তো চাহবা কৌ না, এরকম নেই চাহা। কিন্তু যদি মমতা দিদি আজ আমার জন্য
কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সাইকেল দিচ্ছে, বাচ্চা স্কুলের স্টুডেন্ট মোবাইল দিচ্ছে। এর পরবর্তী সরকার যদি আমার জন্য আরো ভালো কিছু করে দেখবো, যদি না করে তাহলে আমার আবার দিদিকে লিয়ে আসবো কি। তো আমার তার কারণে দিদিক যদি বদলাই, তো দিদির পরে যা আসবে, বা যদি আমার দ্বারা ভালো কিছু করে থাকে, দিদির থেকে বেশি উন্নয়ন করে, তাহলে ওয়ার হইবে, ওয়ার 5 বছর পর আবার ফের দিদিক লিয়ে আসবো। এইভাবে আমাকে চলবা হবে সরকার। যেমন বাকি রাজ্যরা, কেরালা, তোর কর্ণাটকা, সবেটে তোমরা দেখো যে সরকার 5 বছর পর 5 বছর পর বদলাছে, যে যাতে আমার উন্নয়নটা দেখা পাই বলে কে কত উন্নয়ন করছে। তো এইভাবে দিদি আইস আমার জন্য এত কিছু করছে, তাহলে আরো অন্য সরকার অন্য কিছু করবো, আরে নাও করবো, আর যদি না করে তাহলে আমাকে আবার দিদি লিয়ে আসবো। এইভাবে আমার দিদি আমার কোনো থ্রেড করি না বা আর কিছু করি না। দিদি আমার জন্য অনেক কিছু উন্নয়ন করেছে, আর এর পরের সরকার যদি আরো পরবর্তী করে, এই কারণে আমার মোর তো কহা। তুই মোর ডিমাগটা খুলে দিল বারে, তাহলে আমি চেঞ্জ করিম। লোক কি কথা কছে, প্যান কার্ড লাগবে 1992 সালে বেলে লাগবে বলে, এখান লাগবে ওখান লাগবে, জড়াইতে মোর মাথা ঘুরে যাবা দিয়েছে। ও টেনশনের কিছু নাই, তোর খালি তুই প্যান কার্ড নিয়ে যাবো, আর তোর যদি জন্ম সার্টিফিকেট চাই তোর জন্ম সার্টিফিকেট নিয়ে যাবো, যদি নাই তাহলে তোর যে 3 ডকুমেন্ট, রেশন কার্ড চাই, আধার কার্ড চাই, ভোটার কার্ড চাই, এলা নিয়ে যাবো। তোর প্যান কার্ড কান দেখবে, উঠে অতটা চাপ নাই, সব কিছু সমাধান হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এমনিতেই ভোটার লিস্টের নাম আসবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। যা অত চাপ লিস না। ঠিক আছে ভাই, ঠিক আছে। আর তোর মেয়া সালা তুমি যারা বুঝাই দিন।